আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিডি কোরিয়ান সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আমাদের যে ধারাবাহিকতা সিরিজের আমরা সেই ধারাবাহিকতায় আজকে 12তম অধ্যায়ে দ্বিতীয় পার্ট এসে পৌঁছেছি। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে দ্বিতীয় পার্ট ভালো করে প্র্যাকটিস করব। আর বাসায় বসে না থেকে বা অযথা সময় নষ্ট করে না করে যদি আমাদের বিডি কোরিয়ান সেন্টারের চ্যানেলগুলোর টিউটোরিয়ালগুলো একটু ভালোভাবে দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আগামীতে যে সিবিটি পরীক্ষা দিবেন সেই সিবিটি পরীক্ষার অত্যন্ত ভালো রেজাল্ট করার একটি সুযোগ থাকবে প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আপনাদের যে 12তম অধ্যায়ের দ্বিতীয় পার্ট সেটাতে চলে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেহওয়া কথোপকথন 2। তো আমরা এখানে একটি মেয়ে এবং একটি ছেলেকে দেখতে পাচ্ছি, কথা বলতেছে। তো আমরা দুইটি চরিত্র আছে এখানে দেখতে পাচ্ছি। শুরু শব্দের অর্থ একজনের নাম। নামজা শব্দের অর্থ হচ্ছে নামজা পুরুষ। তাহলে শুরু মহিলা, নামজা পুরুষ। শুরু মহিলার নাম, নামজা একজন পুরুষ। দেখেন শুরু এই খুনসয়ে কাছাকাছি ইয়াক্কুকি ওষুধের দোকান ইচ্ছয় আছে কি? নামজা পুরুষ নে হা ইচ্ছয় আছে। শুরু ইয়াক্কুকি ওষুধের দোকান অদিয়ে কোথায় ইচ্ছয় আছে। নামজা পুরুষ জ ওই সাগরীয় চৌরাস্তার অরুণচোখরো ডান দিকে খাসেও যান। আবার ধরেন এটা নামজা পুরুষ জ ওই সাগরীয় চৌরাস্তার অরুণচোখরো ডান দিকে খাসেও যান। এরপরে দেখেন খুরমিয়ন তাহলে বিয়ংওয়ান হাসপাতালের ইয়পে পাশে ইয়াক্কুকি ওষুধের দোকান ইচ্ছয় আছে। এরপরে প্রিয় বন্ধুরা, আমরা নিচে দেখতে পাচ্ছি কিছু টিপস। পিওজি পান অর্থ হচ্ছে চিহ্নর বোর্ড অথবা চিত্রের বোর্ড। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে আপুরো খাসেও সামনে যান, থুইরো খাসেও পিছনে যান। আমরা তীর চিহ্নগুলো লক্ষ্য করব, কোন দিকে তীরগুলা নির্দেশ করতেছে আর কি। তো প্রিয় বন্ধুরা, এখানে লেখা আছে যে থুইরো খাসেও পিছনে যান, অরুণ চোখরো খাসেও ডান দিকে যান, ওইন চোখরো খাসেও বাম দিকে যান, উইরো ওলা খাসেও উপরে উঠে যান, আরেরো ন্যারিও খাসেও নিচে নামে যান। এরপরে প্রিয় বন্ধুরা, আমরা নিচে দেখতে পাচ্ছি যে অহুই শব্দকোষ লেখা আছে। অহুই শব্দকোষ এখানে লেখা আছে যে উইসি ওয়া অবস্থান এবং বাংহিয়াং দিক। উইসি ওয়া অবস্থান এবং বাংহিয়াং দিক। দেখেন আমরা চিত্রগুলো ভালোভাবে ফলো করব, তাহলে আমরা পরীক্ষাতে যে চিত্রগুলো আসবে সেগুলো আমাদের মিস করার সম্ভাবনা একদমই কম। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ব্যাগটি চেয়ারের উপরে আছে। তো দেখেন উই অর্থ উপরে, আরে শব্দের অর্থ নিচে, আপ সামনে, থুই পিছনে, আন ভিতরে, বাক বাহিরে, অরুণচোখ ডান দিক, ঐনচোখ বাম দিক, খন্ন পিয়ন রাস্তার অপর পাশ, মাজুং পিয়ন রাস্তার অপর পাশ, ইয়প অর্থ পাশে, সাই অর্থ মাঝে, খাউন দে অর্থ মাঝখানে, জুংগান অর্থ মাঝখানে। এরপরে প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে মুনব ব্যাকরণ ই2 উরো ব্যবহার করা হবে ব্যাকরণের মধ্যে। তো আমরা 1 নম্বর ব্যাকরণে চলে যাই। 1 নম্বরে দেওয়া আছে যে হোয়াজাং সিঁড়ি টয়লেট অদিয়ে কোথায় ইচ্ছয় আছে। না সামুশিল অফিস ইয়পে পাশে ইচ্ছয় আছে। সামুশিল অফিসের ইয়পে পাশে ইচ্ছয় আছে। অরুণ চোখরো ডান দিকে খাসেও যান। 2 নম্বর দেখি গা ইয়াক্কুকি ওষুধের দোকান অদিয়ে কোথায় ইচ্ছয় আছে। না ইসুমে দুতলায় ইচ্ছয় আছে। উইরো উপরে ওল্লা খাসেও উঠে যান। 3 নম্বর দেখেন গা থগা কম্পিউটার অদিয়ে কোথায় ইচ্ছয় আছে। না সামুশিরে অফিসে ইচ্ছয় আছে। সামুশিল্য অফিসে খাসেও যান। তো প্রিয় বন্ধুরা, এগুলো একটু ভালোভাবে দেখবেন, তাহলে লিসেনিংয়ে যদি আসে তাহলে আপনাদের মিস করার কোনো সম্ভাবনা নাই।
এরপরে আমরা দেখতে পাচ্ছি ইয়নসুব অনুশীলন। আমরা অনুশীলনে চলে যাই। ইয়নসুব অনুশীলনে ই2 এখানে 1 নম্বরে লেখা আছে খরিমুল ছবি বগো দেখে বগি উদাহরণ সরম্মত মুনজাঙ্গুল বাক্য হোয়ানসং হাসেও সংযোগ করুন। তো আপনারা এগুলা ভালোভাবে পূর্বে যে শব্দকোষগুলো পড়িয়েছি সেগুলা থেকে আপনারা এটা মিলাবেন আর কি, বাড়ির কাজ এটা ভালোভাবে মিলিয়ে আপনারা পড়বেন, তাহলে আপনাদের অভিজ্ঞতাটা আরও বাড়বে ইনশাল্লাহ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইয়নসুব 2 এখানে লেখা আছে খরিমুল ছবি বগো দেখে বগি উদাহরণ সরম্মত উরোরুল সায়ং হেস ব্যবহার করে মুনজাঙ্গুল বাক্য হোয়ানসং হাসেও সংযোগ করুন। দেখেন আমরা বগি একটি উদাহরণ দেওয়া আছে, একটি উদাহরণের মধ্যে একটি তীর চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে সামনের দিকে যাওয়া তীর চিহ্ন। তো আমরা দেখতে পাচ্ছি আপুরও সামনে খাসেও যান। তো আমরা 1 নম্বরে দেখি, আমরা প্র্যাকটিস করি। তীর চিহ্নটি পিছন দিকে দেওয়া আছে, তাহলে আমরা শূন্যস্থানে পড়ব থুইরো খাসেও পিছনে যান। এরপর আমরা 2 নম্বর দেখি। 2 নম্বরে দেওয়া আছে ডান দিকে তীর চিহ্নটি দেওয়া আছে, তাহলে এটাকে বলা হবে অরুণ চক্র খাসেও ডান দিকে যান। 3 নম্বরে দেখি। 3 নম্বরে দেওয়া আছে বাম দিকে তীর চিহ্ন, তাহলে ওইন চক্র খাসেও বাম দিকে যান। 4 নম্বরে আমরা দেখি একটি সিঁড়ির মতো দেওয়া আছে, উপরের দিকে উঠতেছে, তো এখানে আমরা বলতে পারি যে উইরো উল্লাহ খাসেও উপরে উঠে যান। 5 নম্বরে আমরা দেখি। 5 নম্বরে দেখতে পাচ্ছি একটি সিঁড়ি, কিন্তু তীর চিহ্ন নিচের দিকে আছে, সেই জন্য আমরা বলবো যে আরেরও ন্যারিও খাসেও নিচে নেমে যান, আরেরও ন্যারিও খাসেও নিচে নেমে যান। তো প্রিয় বন্ধুরা, এটা আমরা যদি একটু ভালোভাবে পড়ি তাহলে আমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করার সম্ভাবনা খুবই বেশি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে হোয়ালদং কার্যকলাপ খুরিমুল ছবি বগো দেখে বগি উদাহরণ সরম্মত সিনগু ওয়া বন্ধুর সাথে ইয়াগি হ্যাঁ বসেও গল্প করে দেখুন। বগি উদাহরণ গা একটি চরিত্র না একটি চরিত্র। দেখেন ইয়াক কুকি ওষুধের দোকান, অদিয়ে কোথায় নিশ্চয় আছে, না এই সাগরী এসো চৌরাস্তার অরুণ চক্ষুরো ডান দিকে খাসেও যান। খুরমিয়ন তাহলে বিয়ংওয়ান হাসপাতাল ইয়পে পাশে ইয়াক কুকি ওষুধের দোকান নিশ্চয় আছে। তো প্রিয় বন্ধুরা, এটা একটু ভালো করে পড়বেন। আবার আমি পড়ি, দেখেন শুনেন। খা ইয়াক কুকি ওষুধের দোকান, অদিয়ে কোথায় নিশ্চয় আছে, না এই সাগরী এসো চৌরাস্তার অরুণ চক্র ডান দিকে খাসেও যান। খুরমিয়ন তাহলে বিয়ংওয়ান হাসপাতালের ইয়পে পাশে ইয়াক কুকি ওষুধের দোকান নিশ্চয় আছে। তো প্রিয় বন্ধুরা, নিচে দেখবেন যে একটি চিত্র দেওয়া আছে গল্প অনুযায়ী, তো চিত্রটা একটু ভালো করে দেখবেন আপনারা। এরপরে আমরা মুনজাঙ্গুল বাক্যতে চলে যাই। বাক্যতে এখানে এখানে জংব শব্দের অর্থ হচ্ছে তথ্য। এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো আমরা পড়ব। এরপরে এখানে আমরা হেডলাইনে দেখতে পাচ্ছি যে খিল শব্দের অর্থ রাস্তা, খড়ি শব্দের অর্থ রাস্তা। খিল অর্থ হচ্ছে মেইন রোড, আর খড়ি অর্থ হচ্ছে গলি রোড। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে। দেখেন আমরা উপরে এটা দেখা আছে যে ইউকিও অর্থ হচ্ছে ওভারব্রিজ, ইউকিও শব্দের অর্থ হচ্ছে ওভারব্রিজ। এরপরে দেওয়া আছে ইজং পিও অর্থ হচ্ছে তথ্যচিত্র। এরপরে দেওয়া আছে সিনহোদং অর্থ হচ্ছে সিগন্যাল লাইট। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোইংদাং বোদো অর্থ হচ্ছে জেব্রা ক্রসিং। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি খিল শব্দের অর্থ হচ্ছে রাস্তা, খোলমুখ শব্দের অর্থ হচ্ছে গলির রাস্তা, দৌড়ো শব্দের অর্থ হচ্ছে দৌড়ো শব্দের অর্থ হচ্ছে মেইন রোড বা হাইওয়ে রোড, সেটাই বলেন।
তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা যে দ্বিতীয় পার্টের পড়া এটা ইনশাল্লাহ আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন দয়া করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বাড়িতে বসেই আমাদের যে টিউটোরিয়ালগুলো এগুলো ভালোভাবে দেখবেন। আর আমাদের যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে একটু হলেও যদি সাহায্য করতে পারি, তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং একটি লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন প্রিয় বন্ধুরা। তো বাসায় থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।